ওযু করতে যাই, এই ওযুর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি সালাতের জন্য যাওয়া বা প্রস্তুতি গ্রহণ করবা, তখন তুমি আগে তোমার মুখমণ্ডল ধুত করো, এরপরে তোমার দুই হাতের কনুই পর্যন্ত ধুত করো, তারপরে মাথা মাসা করো, পায়ের টাকনু পর্যন্ত ধুত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন। তো এখন যদি কেউ ওযু করার সময় যায় আর ওইখানে যে শুধু মুখমণ্ডল আগে ধয়, তাহলে তার ওযু হবে? যদি কেউ ওযু করার জন্য মুখমণ্ডল আগে ধয়, তাহলে তার ওযু হবে? স্বাভাবিকভাবে হবে না। তো কেন? আল্লাহ তো বললেন কোরআনে যে তুমি আগে মুখমণ্ডল ধুত করো। তাহলে আমি যদি মুখমণ্ডল ধুত করি, তাহলে আমাদের কোরআন মানা হলো, কিন্তু ওযু হবে না। তার মানে এখানে হাদিসের প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং মুখমণ্ডল ধুত করলে যেমন ওযু হয় না, ওযু করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ওযু করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, আর আমার রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে শুধু কোরআন নয়, হাদিসটাও মেনে নিতে হবে। যারা দম্ভ করে, অহংকার করে, হাদিসকে অস্বীকার করে, মূলত তারা হাদিসকে অস্বীকার করার নাম করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে কেউ কখনো জান্নাত লাভ করতে পারে না। কারণ কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সূরা নাজমের ভিতরে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, বরং ওহীর মাধ্যমে তিনি কথা বলেন। আমি যা বলতে বলি তাই তিনি বলেন, ওহীর আলোকে আমি যা নিষেধ করি তা থেকে তিনি বিরত থাকেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি কর্মই আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো ওহীর মাধ্যমে হয়। তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। যদি নিজের থেকে কোনো কথা বলতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার ভিতরে কথা বলেছেন ৪৪ নম্বর আয়াতে, যদি আমার নবী নিজের থেকে কোনো কথা বলতো, তাহলে আমি তার ডান হাতটা ধরে নিতাম আর তার কণ্ঠনালীর শিরা কেটে ফেলে দিতাম, তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতো না। এই আয়াত দ্বারাও বোঝা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মনোসম্মতিটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর ওহী। এরপরে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াক্কানি ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর অপরটি হচ্ছে তার রাসূলের সুন্নাহ। এই দুইটিকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা কি করে এই কথা বলতে পারি যে শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানতে রাজি নই? যদি এই কথা কোনো নামধারী মুসলমান বলে, তাহলে তার ঈমান থাকবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান পুনরায় গ্রহণ না করবে। সম্মানিত উপস্থিতি,
যদি এই অবস্থায় ঈমান গ্রহণ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তার জন্য করুণ পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আরাফ 187 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমু রাব্বি লা ইয়াজলিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ওদের জবাবে আপনি জানিয়ে দেন এই বিষয়ের খবর কেবলমাত্র আমার রবের নিকটে আছে, তিনি তা যথাসময়ে প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে যে এই কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি ওদের কথার জবাবে জানিয়ে দিন এই বিষয়ের খবর কেবলমাত্র আমার রবের নিকটে আছে, তিনি তা যথাসময়ে প্রকাশ করে দিবেন। জিজ্ঞাসার কারণ হচ্ছে যে তারা কিয়ামতকে স্বীকার করতে যায় না। বর্তমান যুগের লোকেরা, আমাদের সমাজে এমন কতিপয় লোক বাস করে যারা আপনাকে প্রশ্ন করবে যে কিয়ামত বলে কোনো কথা আছে নাকি, মানুষ যখন মারা যায় তখন কিয়ামত আবার কি জিনিস। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারা এই কথার দ্বারা কিয়ামতকে অস্বীকার করতে চায়। আবার কিছু লোক আছে, তারা বলে যে আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে মাটির সাথে একেবারে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তাহলে কি করে আমরা আবার জিন্দা হব। এই কথার দ্বারাও মারা যাব, কবরে তো আমাকে কেউ দেখতে যাবে না, যা হবে হবে। এই কথার দ্বারাও প্রমাণিত হয় যে ও মৃত্যুর পরে পুনরুত্থানকে, কবরের আযাবকে, কবরকে অস্বীকার করতে চায়। আমার ভাইরা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা আরাফ 187 নম্বর আয়াত দ্বারা জানিয়ে দিলেন যে, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ওদেরকে আপনি জানিয়ে দেন এই বিষয়ের খবর কেবলমাত্র আমার রবের নিকটে আছে, তিনি তা যথাসময়ে প্রকাশ করে দেবেন। যথাসময়ে তিনি প্রকাশ করবেন কখন কিয়ামত সংঘটিত হবে। এই কথা শোনার পরে কাফেররা বলতে চায়, এইটা আবার কেমন কথা, কিয়ামত আবার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিয়ামতের কথা শোনার পরে তাদের যেই অবস্থা হবে, তারা বলবে, সূরা জাসিয়া 24 নম্বর আয়াত, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দার। ওরা বলে, এই দুনিয়ার জীবন আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, কালের আবর্তনে আমাদের ধ্বংস করে, পরকাল আবার কি জিনিস। দেখেছেন মানুষের ভিতরে যে কৌতূহল কিয়ামত নিয়ে, পুনরুত্থান নিয়ে যে অবিশ্বাসের বীজ অন্তরের ভিতরে বপন করেছে, এই কথাটাই এখন থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা জাসিয়া 24 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে কোট করে রেখে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী হিসাবে দিয়ে দিয়েছেন যে কাফেররা যে বলবে যে এই দুনিয়ার জীবন আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, কালের আবর্তনে আমাদের ধ্বংস করবে, আমরা কালের আবর্তনে পৃথিবীর বুকে এসেছি, কালের আবর্তনে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, পরকাল আবার কি জিনিস। দম্ভ ভরে অহংকার করে এক শ্রেণীর মানুষ আছে যারা পুনরুত্থান দিবসকে অস্বীকার করতে চায়, মৃত্যুর পরের জীবনটাকে অস্বীকার করতে চায়। আবার শুধু অস্বীকার করে ক্ষান্ত হয় না, বরং তারা বলতে চায় যে আমরা কালের আবর্তনে পৃথিবীতে এসেছি, কালের আবর্তনে চলে যাব। অযথা এই হুজুরেরা
কবরের ভয় দেখিয়ে, পরকালের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে দুনিয়ার টাটকা সুখগুলো থেকে, সুখগুলো ভোগ করা থেকে আমাদেরকে বিরত করতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে জানিয়ে দিলেন সূরা জাসিয়াত 24-26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। হে নবী, ওদেরকে জানিয়ে দিন যে তোমরা নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণের সঞ্চার ঘটিয়েছি, এরপরে তোমাদেরকে আবার মৃত্যু দান করব। অবশ্যই এরপরে মৃত্যুর পরে তোমাদেরকে আবার কিয়ামতের মাঠে পুনরুত্থান দিবসে তোমাদেরকে ফিরে নেব, এতে কোনো সন্দেহ নেই। তার মানে মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থান হতে হবে, পুনরায় জীবিত হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই কথা শোনার পরে ওই কাফেররা বলে, এবার কেমন কথা, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন কি আমরা আবার নতুন ভাবে জীবিত হব? তারা বলছে আইদা কুন্না ইদাবাও ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওই কাফেররা বলছে, যারা অস্বীকার করে, তারা বলছে আমরা যখন মরে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখন কি আবার আমাদেরকে জিন্দা করা হবে নাকি? এটা আবার কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, কুনু হিজারাতুন আও হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ও নবী, ওদেরকে জানিয়ে দাও তোমরা যদি মরে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাও, যদি তোমরা পাথর হয়ে যাও, আর যদি তোমরা লোহা হয়ে যাও, তারপরেও আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করতে পারবে। কি ভাই, পারবে না? মানুষ যদি মরে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে পাথর হয়ে যায় আর যদি লোহাও হয়ে যায়, তবুও আল্লাহ পাক আমাদের সকলকে জিন্দা করতে পারবেন। আপনি এই আয়াতটি পাবেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, বনী ইসরাইল 50 নম্বর আয়াত। তাহলে অস্বীকার করার কিছু আছে? আমরা যে পুনরায় পুনরুত্থান দিবসে উত্থিত হব, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবেন, এতে কোনো সন্দেহ হয়? ওই কাফেররা বলে, এইটা আবার কি করে সম্ভব? কে উঠাবে, কিভাবে উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ভিতরে জানিয়ে দিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে দাওয়াত করে দুনিয়াতে পাঠানো হয় নাই, আপনি শুধু যুক্তি দিয়ে মানুষকে বোঝান, মানুষকে হেদায়েতের জন্য যুক্তি দিয়ে মানুষকে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যুক্তি দেন ওইভাবে মানুষকে যুক্তি দিয়ে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিচ্ছেন সূরা নাজিয়াত 27 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও কাফেররা, তোমরা যারা বলছো তোমাদেরকে কিয়ামতের দিনে উঠাতে পারবো না, বলো তোমাকে সৃষ্টি করা কঠিন না, ওই আকাশটা সৃষ্টি করা কঠিন। ওই আকাশটাই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি, যে আকাশের কোন স্তম্ভ নেই, খুঁটি নেই, পিলার নেই, পিলার ছাড়া, স্তম্ভ ছাড়া, খুঁটি ছাড়া ওই আকাশটা সৃষ্টি করে দিলাম। যে আল্লাহ ওই আকাশটা সৃষ্টি করে দিলেন, ওই আল্লাহ বুঝে তোমাকে আবার জিন্দা করতে পারবো না। কি কথা বলো তোমরা?
লক্ষ্য করে দেখুন কি করে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবেন। সূরা রুম 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যুক্তির মাধ্যমে জানিয়ে দিলেন, ফানদুর ইলা আতারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লক্ষ্য করে দেখো আল্লাহর অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করো। এই পৃথিবীর মাটিকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবেন। চৈত্র বৈশাখ মাসের প্রখর খরায় মাটি ফেটে যখন চৌচির হয়ে যায়, এই চৌচির হওয়া ফেটে যাওয়া মাটিকে বৃষ্টির পানি দেয়া যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটিগুলোকে জিন্দা করেন, কিয়ামতের মাঠে ঠিক ওইভাবে তোমাকে জিন্দা করতে পারবে, কোনো সন্দেহ নেই। চৈত্র বৈশাখ মাসের প্রখর খরায় মাটি ফেটে যেভাবে চৌচির হয়ে যায়, এই চৌচির হওয়া ফেটে যাওয়া মাটিকে বৃষ্টির পানি দিয়া যেভাবে জিন্দা করে দিই, আল্লাহ বলছেন ওইভাবে কিয়ামতের মাঠে আমি মানুষদেরকে জিন্দা করতে পারবো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, والله الذي أرسل الرياح فتثير سحبا فسقناه إلى بلد ميت فأحيينا বাতাসকে হুকুম করি এই মেঘটাকে টেনে অমুক জায়গায় নিয়ে যাও। মেঘ চলে আসার পর এরপরে মেঘকে হুকুম করি বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। বৃষ্টি এইভাবে বৃষ্টির পানি দিয়ে মরা জমিনটাকে যেইভাবে জিন্দা করে দিই, কাদালিকাল নুশুর, এই প্রসেসটা যেইভাবে করি কিয়ামতের দিনে ওইভাবে আমি মানুষদেরকে জিন্দা করতে পারবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সঞ্চার করেছি, তোমার কোনো অস্তিত্বই ছিল না, এই অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব পরিণত করেছি। এরপরে আমি তোমাকে আবার পৃথিবীতে বড় করেছি। এরপরে আমি তোমাকে মৃত্যু দেব, মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় আবার জীবিত করব। অবশেষে আমার নিকটে তোমাদের ফিরে আসতে হবে। কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? এই আয়াতটি পড়েছি সূরা বাকারা 2 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলেছেন সূরা ফুরকান আসেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমা কাযযাবু বিস-সাআতি শাঈর। আল্লাহ বলেছেন আসলে ওরা কিয়ামতকে অস্বীকার করেছে, আর যারা কিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, তাদের জন্য আমি জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক। যারা দম্ভ করে, অহংকার করে, কিয়ামতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, আল্লাহর নবীকে অস্বীকার করে, আল্লাহ বলছেন মূলত তারা কিয়ামতকে অস্বীকার করে। আর যারা কিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, আমি তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করেছি। একটু লক্ষ্য করে দেখলে বুঝবেন, আজকে কোন মুসলমানের কলিজার উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে। ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখুন, মুসলমানের কলিজার উপরে স্ট্রিম রোলার চালানো হচ্ছে। মুসলমানদের ছোট ছোট বাচ্চাগুলোকে একেবারে বোমা দিয়ে উড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় যখন বিশ্বের মুসলমানদের, তখন বাংলাদেশের নামধারী মুসলমানেরা বৈশাখের নাম করে হুল্লোড় করছে। লক্ষ্য করে দেখবেন, বৈশাখের নাম করে পান্তা খাচ্ছে, ইলিশ মাছ খাচ্ছে। ওহে বাংলার মুসলমানরা, তোমাদের কখন টনক লড়বে? যে সময় ফিলিস্তিনের মুসলমানদের উপরে এইভাবে আঘাত আনছে, মূলত তোমরা তো পবিত্র কোরআনকে অস্বীকার করার নাম করে পরকালকে অস্বীকার করছো। এটা তোমরা তো ভেবে দেখছো না। তোমাদের যদি পরকালের কথা চিন্তা থাকতো, তাহলে তোমরা বৈশাখের নাম করে, পয়লা বৈশাখের নাম করে, অশালীন অশ্লীলতা বেহায়াপনার নাম করে তোমরা এইভাবে আমল প্রমোদ করতে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হজ 1 নম্বর আয়াতের মধ্যে
ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে কোনো ঈমানদারকে ডাক দিয়ে বলেন নাই, কোন মুত্তাকিদের আহ্বান করে বলেন নাই, মুমিন মুত্তাকি পরহেজগারকে ডাক দিয়ে বলেন নাই। তিনি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলমান প্রত্যেকটা জাতি যতগুলো মানুষ রয়েছে প্রতিটি মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আর চিন্তা করো, কিয়ামতের কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। যদি কিয়ামতের যে কম্পন রয়েছে, এই কম্পনের কথাই যদি আমরা চিন্তা করি, এই কম্পনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দুনিয়াতে হই হুল্লো, বেহায়াপনা, অশালীন, শিরকি, বিদআতি থেকে আমরা বিরত থাকতে সমর্থন হব, বিরত থাকতে শক্তি যোগাবো, ইমানের দিক দিয়ে শক্তি যোগাতে পারবো। কিন্তু আমরা তো পরকালকে অস্বীকার করছি, আমরা মূলত পরকালকে স্বীকার করতে চাই না। যদি চাই, ভয় যদি অন্তরের ভিতরে থাকতো, তাহলে আমরা সেই কম্পনের কথা চিন্তা করতাম। আর এই কম্পন দুনিয়ার এই 30 সেকেন্ড 35 সেকেন্ডের ভূমিকম্পের মতো নয়। সাধারণত 30-35 সেকেন্ড ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, 30-35 সেকেন্ড যার স্থায়িত্ব, এইটুকু সময় আমরা স্থির থাকতে পারি না। আর যে সময় কিয়ামত সংঘটিত শুরু হয়ে যাবে, কিয়ামতের কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ, পাহাড়গুলো ধুলিত তোলার মতো উঠতে থাকবে। যখন সমুদ্রের ভিতরে যখন আগুন শুরু হয়ে যাবে, আগুন লেগে যাবে, যখন সমুদ্রগুলো উত্তাল শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। আমার ভাইরা, একটু চিন্তা করে দেখুন, অন্তরের অন্তরস্থল থেকে একটু অনুভব করে দেখুন যে সেই কিয়ামতটা কতই মারাত্মক, কতই ভয়াবহ। শুধু কম্পন স্থির থাকবে না, এত কম্পন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা তার স্তন্যপায়ী বাচ্চাকে ভুলে যাবে। আমার ভাইরা, লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে মা যখন কোন বিপদ মুসিবতে পড়ে যায়, কখনো দুনিয়ার সবকিছু বলে থাকতে পারে, কিন্তু স্তন্যদায়িনী শিশুর কথা বলতে পারে না। যাকে দুধ পান করায়, এই শিশুর কথা মা কখনো বলতে পারে না। বলতে পারবে? বলুন তো, ভোলা সম্ভব? পৃথিবীতে এমন কোন দুষ্ট মা নাই যে ওই সন্তানকে ভুলে থাকতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা তার স্তন্যপায়ী বাচ্চাকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, দেখতে পাবে গর্ভধারিণী মেয়েরও তাদের গর্ভ পাক করে ফেলবে, গর্ভ এমনিতেই খসে যাবে। মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করবে। আল্লাহ বলেন, আসলে ওরা নেশাগ্রস্ত নয়, পাগল নয়। তাহলে এই মানুষগুলো ছোটাছুটি করছে কেন? স্তন্যদায়িনী মা তার স্তন্যপায়ী বাচ্চাকে ভুলে যাবে, গর্ভধারিণী মেয়ে লোক তাদের গর্ভ পাক করবে। মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করবে। আসলে এরা পাগল নয়, নেশাগ্রস্ত নয়। তাহলে এইভাবে উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করে করবে কেন? আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ আযাব ভয়ঙ্কর। আর এই কম্পনের দৃশ্য মানুষের অন্তরের ভিতরে
ত্রাস সৃষ্টি করবে, যার কারণে তারা এইভাবে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানদুর ইলা আতারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আজকে আমাদের নামদান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত অনুষ্ঠান পরিচালক আমাদের